শত শত বছর ধরে সুফি সাধকরা তাদের জীবনের অভিজ্ঞতার কথা বলতে ছোট ছোট গল্প ব্যবহার করতেন। অল্প কথায়, সহজ ভাষায় সুফি সাধকরা তাদের অর্জিত জ্ঞান ও উপলব্ধির কথা জানাতে পারতেন, যা হাজার হাজার পৃষ্ঠার বর্ণনায়ও দুঃসাধ্য। আমার সংগ্রহের সেই সব জ্ঞান ও উপলব্ধির পাঠ আপনাদের সামনে হাজির করছি। আপনাদের অনুমোদন, অনুপ্রেরণা পেলে এই পাঠের ধারাবাহিকতা অব্যাহত রাখব। আজকের গল্প জ্ঞানের সন্ধান। একদিন মাওলানা জালালউদ্দিন রুমি তার পাঠকক্ষে তার শিষ্যদের পাঠদান করছিলেন। এমন সময় তাঁর মুর্শিদ শামস তাবরিজি এসে সেই কক্ষে প্রবেশ করলেন। রুমি তখনও ছাত্রদের পাঠদান করছিলেন। তাবরিজি কিছুক্ষণ নীরবে সেদিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি কক্ষের চারদিকে তাকালেন। সেই কক্ষে থরে থরে সাজানো বই। হঠাৎ শামস তাবরিজি সেই বইগুলোর দিকে ইশারা করে প্রশ্ন করলেন, এসব কি? রুমি একটু অবাক হলেন, কিন্তু খুব শান্তভাবে উত্তর দিলেন, এসব এমন কিছু। রুমি শান্তভাবে উত্তর দিলেন, এসব এমন কিছু যা আমাদের জ্ঞান আহরণে সাহায্য করে। তাবরিজি রুমির কথায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ এগিয়ে গিয়ে একে একে সমস্ত বইগুলো তুলে নিয়ে জানালা দিয়ে বাইরে একটি জলাধারে ফেলে দিলেন। রুমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন এবং তার ছাত্ররা একে অপরের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল। আহা, আমাদের বই, আমাদের জ্ঞান, ওগুলো ছাড়া আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব? তাবরিজি তখন খুব শান্তভাবে তাদের দিকে তাকালেন এবং বললেন, জ্ঞান কি শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে? তারপর তাবরিজি জানালার বাইরে জলাধারের কাছে চলে গেলেন। একে একে বইগুলো পানির ভেতর থেকে তুলে আনলেন। রুমি এবং তার ছাত্ররা হতবাক হয়ে দেখলেন, বইগুলো পানির মধ্যে পড়ে গেলেও তাই একটুও ভেজেনি, বরং একেবারে শুকনো রয়ে গেছে, যেন এক ফোঁটা পানি বইগুলোকে স্পর্শ করেনি। রুমি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বইগুলো পানিতে পড়ল, এতক্ষণ পানির ভেতরে রইল, তারপর কিভাবে এই বইগুলো শুকনো রয়ে গেল? তাবরিজি তার দিকে তাকিয়ে শান্তভাবে উত্তর দিলেন, এটা এমন একটা বিষয় যা তুমি বুঝবে না। তারপর তিনি সেখান থেকে চলে গেলেন এবং রুমি ও তার ছাত্ররা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারা এক নতুন উপলব্ধির সম্মুখীন হয়ে বাকরুদ্ধ হয়ে গেল। তারা অনুভব করল, প্রকৃত জ্ঞান বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সত্যিকারের জ্ঞান হল অভিজ্ঞতা, যা বইয়ের পাতায় থাকে না। এই গল্পটির সবক বা শিক্ষা হল, মানুষের অন্তরের আধ্যাত্মিক চেতনা এবং বাস্তব অভিজ্ঞতার মিশ্রণে সত্যিকারের জ্ঞান উদ্ভাসিত হয়। যে বিষয় আমরা দেখি না বা জানি না, তার গভীর তাৎপর্য থাকতে পারে, যা কেবল আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে বোঝা যায়। এই গল্পে শামস তাবরিজি আমাদের সেই শিক্ষা দিলেন।